হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে দুপুর 1:30 মতো। আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানিও। তো আজকে ছেলে ছেলে সাজ দিয়েছে, যেহেতু বাচ্চা মানুষ, ছেলেদের জামা পরুক আর মেয়েদের কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা 4 জনেই যাচ্ছিলাম, আমি, মা, বাবা আর মাম্মাম। তো আমরা কোথায় যাচ্ছি দেখো। আর আজকে কিন্তু রাস্তায় বেশ ভিড় ছিল, বেশ কি মানে ভীষণই ভিড় ছিল, অন্তত এই রাস্তাটায়, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা আজকে মেলাতে এসেছি ঘুরতে। তো মেলাতে ঢুকতেই প্রথম এই দোকানটাই চোখে বাঁধলো, মানে নানান রঙের ফুলগুলো যেগুলো তৈরি, তো মানে ভীষণ চোখে লাগে, দেখতে দারুণ লাগে। তো এখন কিন্তু মেলায় গেলেই দেখা যায় যে মানে যে কোনো মানে বেশিরভাগ মেয়ে বা বউদের মাথায় এগুলো নিয়ে একটু ঘুরতে। তো আজকে আমার একটু শখ হলো যে তাহলে আমিও একটা কিনে ফেলি। তো মাকে বলিও নি কিনবো, বলছিলাম যে দেখো ওগুলো কত সুন্দর। তো দেখার পরে মা একটু কিনে পরিয়ে দিল। তারপরে চলে এসেছি মায়ের দর্শন করতে। এখানে মাকে একটু আমরা প্রণাম করে নিয়েছি। ওখানে মা প্রণাম করছিল, মাম্মামকে কোলে নিয়ে, বাবাও ছিল পাশে দাঁড়িয়ে। তারপর কিন্তু আমরা মেলার মধ্যে ঢুকবো। তো দেখো কতটা ভিড়, আর রাস্তায় এত পরিমাণে লাইন ছিল। মেলায় ঢোকার আগেই দেখো কত ভিড়। আর এখানে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে বাড়ি থেকে না কাউকে কোনো কিছু নিয়ে আসতে হয় না পুজো দেবার জন্য। এখানে কিন্তু এরকম অনেক ডালা বিক্রি হয়, অজস্র দোকান আছে একদম, মানে রাস্তার শুরু থেকে অনেক দোকান। আর মেলাতে দেখো এই দোকানটা কতটা সুন্দর, মানে একদম ছোটোবেলার কথাটা মনে পড়িয়ে দিল। ছোট ছোট হাঁড়ি কড়াই, অনেক রকম দোকান ছিল এখানে। দোকান মানে অগুন্তি দোকান। আর আমাকে যে কোনো মেলায় যেখানেই হোক, সব থেকে বেশি আমার মানে চোখ যায় এই দোকানগুলোতে, যেখানে কাপ প্লেটের সেটগুলো বিক্রি হয়। এত সুন্দর লাগে, আর দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। সব থেকে বেশি আমার নজর কাড়ে এই দোকানগুলোই। তো যাই হোক, মেলা টেলা ঘুরছিলাম একটু। মেলায় ভীষণ ভিড় ছিল, সেই জন্য মাম্মামকে নামাতেই পারিনি, মাই কোলে নিয়েছে বেশি। তারপর চলে এসেছি আমরা একটু নৌকা চড়ার উদ্দেশ্যে। তো আগের দিন গিয়েও কিন্তু উঠেছিলাম, মাম্মাম একটু বলছিল ভয় লাগছে, তবে বেশ এনজয় করেছিল। তো আমারও ভয় ভয় লাগলেও বেশ ভালোই লাগে নৌকাতে উঠতে। তো নৌকাতে উঠে সবাই কিন্তু বেশ আনন্দ করে। আর বেশিরভাগ লোকই না ফোন নিয়েই ব্যস্ত থাকে, যে ফটো তুলবে, সবই নিয়েই ব্যস্ত থাকে। তো দেখো এদিকে মাও কিন্তু আনন্দ করছিল বাচ্চাদের মতন, দেখো জল দিয়ে। তো এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমাদের বেশ আনন্দ দেয়। তো দেখো এখানে কিন্তু সবাই ফোন নিয়ে ভিডিও, ফটো তুলতে, এসব করতেই কিন্তু ব্যস্ত বেশি। এটা সবাই চায় যে একটু সুন্দর মুহূর্তকে একটু ধরে রাখতে। আর মাম্মাম না কিনেছিল একটা ছাতার মধ্যে, কি বলে ওগুলোকে আমি নামও জানি না, খাবারই আর কি, জেমস টাইপের কিছু একটা হবে হয়তো। তো ওটা কিনেছে, আর এত দাম। ওটা কি বলো, একটা প্লাস্টিকের ছোট ছাতা মতো, তার মধ্যেই কটা দিয়ে রেখেছে। ওটার দাম নিয়েছে 80 টাকা। তাহলে বলো কতটা দাম নেয়। হ্যাঁ মাম্মাম। তো আমি এখানে কথা বলছি, আর মাম্মাম এসে জিজ্ঞাসা করছে, মা তুমি কি এখানে ভিডিও বানাচ্ছো? তো আমি বললাম হ্যাঁ। কতটা বোঝে বলো। তারপর দেখো আমরা নৌকা পার করে এপাশে যে মন্দির ছিল সেখানে চলে এসেছি। এখানে এসে আমরা একটু ওখানে গিয়ে প্রণাম করেছি। আর এখান থেকে আমাদের প্রত্যেককে সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে। আমি আগেই গেছিলাম, আমি যাওয়ার পরে মা গেছে মাম্মামকে নিয়ে। আর মাম্মামকে ওখান থেকে প্রসাদ দিয়েছিল, তো সেটা খাচ্ছিল। লেবুও ভীষণ ভালোবাসে, সেই জন্যই খাচ্ছিল। তো দেখো সিঁদুরের টিপটা দিয়ে মুখটা অন্যরকমই চেঞ্জ হয়ে গেছে। আসলে মেয়েদের বিয়ের পরে সিঁদুর দিলে অন্যরকমই লাগে, সে ঠাকুরের হোক বা সে মানে কপালে হোক, আর সিঁদুরেই হোক, যেখানেই হোক না কেন, সিঁদুর নিলে মেয়েদের সত্যিই মানে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো সারা মেলা ভর্তিই যেন সে মাথার ওই ব্যান্ডগুলোই বিক্রি হচ্ছিলো, এত পাওয়া যাচ্ছিলো। তো এই পাশে এসে আমার আরও একটা পছন্দ হয়েছিল, সেটা অন্যরকম ছিল। তো কটা নেবো, সেই জন্য নিলাম না। তো আমাদের মেলা ঘোরাঘুরি মোটামুটি প্রায় হয়ে এসেছে। আর এখানে একটা জিনিস দেখলাম যে মানে এই পাশের মেলাটা না ভিড়টা বেশি নেই, কম, ছোটোখাটো। তবে এখানে আমার মাম্মামকে নিয়ে ঘুরতে আমার বেশ সুবিধাই হচ্ছিল,
কারণ এখানে ভিড়টা কম ছিল। আর এদিকে এই হাঁসটা দেখে মাম্মাম বললো নেবে, তো ওকে ওটা কিনে দেওয়া হলো। তো ওই যে মা, বাবা আর মাম্মাম আসছে। দেখো আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব, সেই জন্যই হাঁটছিলাম। তো যেখানে একটু ভিড় কম ছিল সেখানে একটু মাম্মামকে নামাচ্ছিলাম, কারণ মানে কতক্ষণই বা ওকে কোলে নিয়ে রাখবে বলো। আর আমি তো মানে ফোন ছিল যেহেতু আমার এক হাতে, ব্যাগ ছিল, সেই জন্য আমারও একটু নিতে প্রবলেম হচ্ছিলো। তবুও নিয়েছি, মাঝে মাঝে নিয়েছি, নামিয়েছি। আর ও না একটু মানে হাঁটতে চায়, মানে দেখে সবাই হাঁটছে, ছোট মানুষ তো। আর এখানে না গান হচ্ছিল, গানটা বেশ ভালো হচ্ছিল, তো এখানে দেখো অনেকে দাঁড়িয়ে গানও শুনছিল। আর রাস্তায় তো ভিড় ছিলই। তো এখানে আমি আওয়াজটা দিইনি, কারণ আওয়াজটা দিলে আবার যদি কোনো সমস্যা হয়, সে কারণে আমি আওয়াজটা দিইনি। কিন্তু গানটা বেশ সুন্দর হচ্ছিল এখানে। তো মেলাটা বেশ ভালোই ঘুরলাম কিন্তু। আর দেখো মেলা থেকে বেরোনোর সময় এই যে গাড়িটার কি অবস্থা, কিন্তু আমার মাম্মাম তো এটাতে না উঠে ছাড়লোই না, তো উঠিয়েছি, ওঠানোর পর নামতেই চাইছে না। তো যাই হোক জোর জবরদস্তি করে ওকে নামানো হয়েছে। আর ও মেলায় গেলে যদি এই গাড়ি না ওঠে তাহলে তো ওর হবেই না, উঠবেই। তারপর যাওয়ার সময় আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ আমি না যখন হচ্ছে মানে আবার আসার সময় নৌকাতে উঠেছিলাম, সেই ভিডিওটা আমি করিনি, কারণ মানে নৌকাটায় এত পরিমাণে লোক তুলেছিল, আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। আর মানে পুড়েই যাচ্ছিলাম, বড়সড় মানে দুর্ঘটনার হাত থেকে আজকে বেঁচেছি বলতে পারো, তাই জন্য মুডটা পুরো অফ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।